ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে রাবার স্টাম্প ডিজাইন করতে হয়। তো ডিজাইন সেক্টরে বা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রিন্টিং প্রেসের প্রতিনিয়ত একটি কাজ যে রাবার স্টাম্প সিল গেলা ডিজাইন। তো এই সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। তো এই সমস্ত কাজগুলো করতে গেলে আপনাকে খুব সহজেই জানতে হবে এবং এর টেকনিকগুলো জানতে হবে যে আপনি এই কাজটা যাতে 2-4-5 মিনিটের মধ্যেই ফিনিশ দিতে পারেন। তো আজকে আমি সেই কাজটাই করে দেখাবো আপনাদেরকে। তো খুব সহজে দেখুন যে এগুলো হচ্ছে কিন্তু রাবার স্টাম্প, ঠিক আছে। রাবার স্টাম্প আপনি কার্ডের মধ্যেও নিতে পারেন, স্টিল বোর্ডের মধ্যেও নিতে পারেন, প্লাস্টিক স্টিল বডি, এবং আরও কিছু কিছু আছে যেগুলো আপনি বিভিন্ন অফিসিয়ালি ভাবে দেখতে পারবেন। কর্পোরেট অফিস একটা বক্স আকারে স্টাম্পগুলো থাকে, জাস্ট ওর উপর একটা চাপ প্রয়োগ করলেই স্টাম্পটা বসে যায়, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো দুইটা ডিজাইন, সেটা হচ্ছে একটা রাউন্ড রাবার স্টাম্প এবং একটা হচ্ছে একটা লেন্থ সিস্টেমে, ঠিক আছে, একটু দৈর্ঘ্য প্রস্থ সিস্টেমে। তো দেখুন, তো সাইজ সহ আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম আমি এই রাউন্ড সার্কেল স্টাম্পটা ডিজাইন করে দেখাবো, রাবার স্টাম্প। তো জাস্ট আপনি একবার ফলো করলেই এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাকে রাউন্ড সিস্টেমটা নেওয়ার জন্য আমি কি করব, রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখান থেকে দেখুন আমি কোন জিনিসটা নিতেছি, স্টার টুল। এর কারণ আমার কিন্তু এদিকে একটু বাঁকা বাঁকা আছে, ঠিক আছে, এই কারণে কিন্তু আমি স্টারটা নিতেছি। আর না হলে কিন্তু আমি নিতাম এই ইলিপস টুলটা, যদি এই অংশটা না থাকতো, এই খাসকাটা ডিজাইনটা, ঠিক আছে। তো আমি স্টার টুল নিলাম। স্টার টুল নিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রাগ করে ধরে আছি কিন্তু, ঠিক আছে। এখন আমি কিবোর্ড থেকে অ্যারো কি ডাউন এবং আপ এই দুটো চাপলেই কিন্তু আমার এই দেখুন মাথাগুলো কমতেছে বাড়তেছে, ঠিক আছে, স্টার পয়েন্টগুলো। তো এখন আমি কি করব, দেখুন অল্টার শিফট না, কন্ট্রোল অল্টার চাপার পর আমার কিন্তু ডিজাইনের শেপগুলো দেখুন একটু কিন্তু আলাদা হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল অল্টার ছেড়ে দেই, দেখুন আমার কিন্তু এটা আলাদা হবে। এখন কিন্তু আমি নিয়ে আসছি একটা সামঞ্জস্য, এই জন্য আর যাচ্ছে না। কিন্তু কন্ট্রোল অল্টার চেপে ধরবেন, তারপর কিন্তু আপনার রিসার্চটা এভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, দেখুন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতেছি। এখন দেখুন প্রত্যেকটার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট হওয়ার পর আমাকে করতে হবে কি, এই মাথাটা করে শুধু সিলেক্ট করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শুধু মাথাটা নিচেরটা করব না, জাস্ট উপরেরটা করে করব, ঠিক আছে। আমাদের উপরেরটা করে একটু রাউন্ড শেপ করা দরকার, ঠিক আছে। এখন দেখুন আপনি যতটুকু গোলাকার করতে চাচ্ছেন ঠিক ততটুকুই আপনি গোলাকার করতে পারবেন। ধরুন আমি এইটুকুই গোলাকার করলাম, ঠিক আছে। এখানে আমার স্টকটা ব্ল্যাক করে দিতে হবে, ব্ল্যাক করে দিলাম। তো এখন আমি আসি সাইজটা একদম রাবার স্টাম্প স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, আমি দেখি আগে রাইট ক্লিক করে শো রুলস নিয়ে আসতেছি। রুল নিয়ে আসার পর আমি এখানে রাইট ক্লিক করে মিলিমিটারে রাখলাম, ঠিক আছে। মিলিমিটারে রাখার পর আমার ট্রান্সফর্মটা নিয়ে আসি। ট্রান্সফর্মটা নিয়ে আসার পর এখানে দেখুন ট্রান্সফর্মে আমার দিতে হবে কত, 30 মিলি ট্যাপ চাপলাম, 30 মিলি। এই হচ্ছে আমার একদম অরিজিনাল, ঠিক আছে। তো এগুলোকে একটু ছোট করি। ছোট করার পর আমি এটাকে সামঞ্জস্যে চলে আসি, কাছাকাছি এগুলোর। দেখুন এটা কিন্তু আমার 30 মিলি হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একদম স্ট্যান্ডার্ড সাইজ স্টাম্প, রাবার স্টাম্প স্ট্যান্ডার্ড সাইজ 30 মিলি। তবে আপনার সাইজ নিয়ে কোনো চিন্তা নেই, যে আপনি যদি কাস্টম সাইজ 25 মিলি বলেন, 30 মিলি বলেন, 35 মিলি বলেন, যে মিলিটাই নেবেন আপনি বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মার্কেট প্লেসে এই যেমন 30 মিলি রাবার স্টাম্প যদি একটা স্টিল বডির উপর লাগিয়ে নেন, হাইলি আপনার 80 টাকা খরচ করতে পারে, ঠিক আছে, 70 থেকে 80 টাকা এরকম। আর যেগুলো অফিসিয়াল একটা কর্পোরেট বক্স সিস্টেম থাকে সেগুলো একটু 150 টাকা 200 টাকা এরকম হয়, এবং কাঠেরগুলো হবে 120 টাকা এরকম, ঠিক আছে। এবং সিম্পলি যেগুলো 70-80 টাকাতে পাবেন। তো দেখুন আমি এখন করব কি, এই যে এই কালার অংশটা দিয়ে দেবো, কালারটা আমি আগে দিয়ে দিই, ঠিক আছে। এখন রিভার্স দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই মাঝখানে যে এই যে বর্ডারটা আছে লাল রঙের বর্ডার, এখন আমি ইলিপস টুল সিলেক্ট করতেছি। ইলিপস টুল সিলেক্ট করার পর আমার কত মিলি ছিল, 30 মিলি ছিল, তাই না। এখন আমি এটাকে কত দিতে পারি, 30 মিলি আছে, আমি দেখি 27 মিলি করে দেই।
27 মিলি করে দিলে কম হবে, আমি 25 মিলি করে দেব। 25 এখন এই দুটোকে ধরে আমি একটু অ্যালাইনটা ঠিক করে দিই, একদম মাঝ সেন্টারে বসাই দিলাম। ঠিক আছে, মাঝামাঝি সেন্টারে বসাই দিলাম। কি কারণে? এটাকে আমি আগে হোয়াইট করে নেব। দেখুন এখন কিন্তু আমি এর পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, এখন এটাকে আমি একটা এর মাঝখানে আমি সরাসরি ধরে Ctrl+C+F দিয়ে এভাবে একটা কপি করে নিতে পারি, অথবা আপনি অফসেট আকারে কপি নিতে পারেন, সমস্যা নেই। এভাবেই আপনি নিতে পারেন। Ctrl+C+F দিয়ে কপি করে নেবেন আগে বাইরের বডিটাকে। এখন এই বডিটাকে Ctrl+C+F করলে একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। কপি হওয়ার পর দেখুন এটা আমি একটু অল্টার শিফট চেপে একটু ছোট করে নিছি। এখন আমি এটাকে স্টকে পরিণত করব লাল বর্ডারে। ঠিক আছে, লাল বর্ডারটা আমার কতটুকু রাখলে ভালো হয়? দেখুন আমি স্টকে যাচ্ছি, স্টক বেশি মোটা হয়ে গেল, এই যে এতটুকু রাখলাম। দেখুন আমি কিন্তু এর সামঞ্জস্য চলে আসছি। ঠিক আছে, তো এখন হচ্ছে কথা আমার লেখাটা বসাতে হবে। লেখাটা বসার জন্য এটা কিন্তু একটা মকআপ সিস্টেমে একটু একটু বাঁকা আছে, তো আমার লেখাটা কিন্তু এভাবে সোজা রাখতে হবে। হ্যাঁ, এভাবে রাখতে হবে। ঠিক আছে, এটা আবার মনে করেন না যে এটা তো লেখা বাঁকা, আপনারটা লেখা বাঁকা করলেন না, জাস্ট আপনি ডিজাইনের সময় এভাবেই ডিজাইন করবেন সোজা। ঠিক আছে, একদম সোজা। দেন আমি করব কি, এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনি সাদা যতটুকু আপনি লেখাটা দিতে চাচ্ছেন আমি এখানে হোয়াইট অংশ দিয়ে দিই। আপনি একটা কাজ করতে পারেন, এখানে যে হোয়াইট অংশ এখানে দিয়ে দিলেন, আপনি এটাকে দিয়ে একদম কেটেও নিতে পারেন। ঠিক আছে, তা আমি আগে মিডিল অপশন করে নেই। করে নেওয়ার পর এখানে পাথ ফাইন্ডার যাব। পাথ ফাইন্ডার থেকে আমি এখান থেকে একদম কেটেও নিতে পারি এটাকে। ঠিক আছে, দেখি কেটে নিয়ে আগে এটাকে স্টকে রাখতে হবে। স্টকে রাখার পর আমি এটাকে কেটে নেব। সরি, কাটতেছে না। সবগুলোকে স্টকে রাখতে হবে, তাহলে না কাটবে, কিন্তু এই কারণে কাটতেছে না। জাস্ট যাই হোক, আমি আপনাদেরকে আগে লেখাটা সেট আপ করে দেখাচ্ছি। টেক্সট নিয়ে আসলাম। টেক্সট নিয়ে আসার পর আমি এখানে লিখব গ্যারান্টি, GURANTEE। তো গ্যারান্টি। এখন আমার অ্যালফাবেট ছোট হয়েছে, সমস্যা নয়। আমি এখন টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দেবো। এখন সবগুলো আমার বড় হয়ে গেল। ঠিক আছে, এখন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। তো ফন্ট আমি দেখি কি ফন্ট, আমি এরিয়াল ফন্টটা ইউজ করি, এরিয়াল বোল্ড। ঠিক আছে, আরেকটা আছে রাউন্ডেড, আমি রাউন্ডেডটাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে বেবাস ফন্ট ইউজ করতে মনে হয়, তো কোনো সমস্যা নেই। আপনি যে ফন্টে ইউজ করেন না কেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফন্টটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এতটুকু এবং এদিকে একটু লেন্থটা বড় করে দেবো লেখার। এটাকেও আমি অ্যালাইন সেগমেন্টটা ঠিকভাবে রাখতে পারি। এখানে কি দেখি, আমার অ্যালাইনটা হয়ে গেল। ঠিক আছে, এই লেখাটাকেও আমি রেড করে দিতে পারি। তবে এখানে দেখতেছেন লেখাটা রেড, আপনার কিন্তু লেখাটা এক কালার রাখতে হবে, কালো অথবা লাল অথবা হলুদ ব্লু, যেটাই রাখেন এক কালার। কারণ আপনার যেই সিলটা তৈরি করবেন সেটা তো এক কালারই থাকবে, কিন্তু আপনার প্যাডের কালারটা যে হবে সেই রকম আপনার সিলটা হবে। যদি ব্লু হয় ব্লু হবে, লাল হয় লাল হবে, হলুদ হলে হলুদ হবে। ঠিক আছে, তবে সবসময় ব্লু আকারেই হয়। ঠিক আছে, স্টাম্পের কালার ঠিক এইরকমই হয়, স্টাম্পের কালারটা। ঠিক আছে, ব্লু। তো এখন গ্যারান্টি দিলাম, লেখাটা হয়ে গেল। এখন আমি নিচে আসবো কি, দেখুন এখানে বেস্ট কোয়ালিটি লেখা। তো এখন আমি বেস্ট কোয়ালিটি লেখার চেষ্টা করছি, BEST, বেস্ট কোয়ালিটি, QUALLITY, বেস্ট কোয়ালিটি। এখন আসি কাজে। দেখুন এখানে কিন্তু আমার সোজা বসানো যাবে না, এখানে কিন্তু একটু আমার বাঁকা করে বসাতে হবে। তো বাঁকা করে বসানো অনেক সহজ। তো আপনারা আমার ভিডিওতে আরও দেখবেন যে বাংলাদেশ সরকারি লোগো কীভাবে তৈরি করতে হয়, সেখান থেকে খুব সহজে বুঝতে পারবেন। ব্রাশের সাহায্যে কাজটা করা যায় এবং এমনিতেও অপশন থেকে করা যায়। দেখুন আজকে আমি আপনাদেরকে অপশন থেকে করাই দেখাবো। ঠিক আছে, এখন একটু ছোট করে নেই, সামান্য একটু ছোট করে নেওয়ার পর দেখুন আমি এখানে ইফেক্টে ছিলাম, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এআরসি যে কোনো একটা অপশন ক্লিক করলে হবে। তো দেন আমি দেখুন আপনি এখানে
এগুলোকে একটু মুভ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার লেখাটা আসলে কোন দিকে চলে যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, এভাবে আপনি কাজটা করতে পারবেন। দেখুন, দেখি একটু ওকে প্রেস করে দেখি, তারপর একটু আমি ছোট করে দেখি আমার লেখাটা সাইজ অনুযায়ী বসানো যাবে কিনা। দেখুন, মোটামুটি কিন্তু আমার কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, তো আমি চাই না আর এই লেখাটাকে অন্যভাবে মডিফাই করতে, কারণ আমার এটাই হয়েছে। এখন এটাকেও এভাবে করতে হবে। ঠিক কিভাবে করতে হবে, এখানে যে করছি, আমি যদি এটাকে আমি রোটেট অপশন চেপে এদিকে ঘুরে দিই, তাহলে কিন্তু আমার লেখাটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে এভাবে করব না। না করে কি করব, আমি এখানে আবারও লিখতে আমার কপি করা উচিত ছিল, BEST, বেস্ট কোয়ালিটি, QUALITY, বেস্ট কোয়ালিটি। আমার ক্যাপস অপশন চাপা ছিল, এই কারণে এরকম অবস্থা। দেখুন, এখানে রাখলাম। হ্যাঁ, রাখার পর এটা তো দিলাম এইদিকে ঘুরিয়ে। হ্যাঁ, এখন আমি এটাকে সিলেক্ট করে ইফেক্ট অর ARC, এখন আমি দেখুন আমার এদিকে থাকার কারণে কিন্তু লেখাটা উপর দিকে বাঁকা হচ্ছে, আর এই পিছন দিক দিয়ে নিয়ে গেলে আমার লেখাটা নিচ থেকে বাঁকা হবে। ঠিক আছে, বুঝতে পারেন? দেখছেন, খুব সুন্দর কিন্তু একটা কাজ। হ্যাঁ, জানলে আপনার কাছে একদম পানির মতো ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো একদম ইজি ব্যাপার। আপনারা যদি গেলে একটু ধৈর্য সহকারে কাজ করেন, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবেন। তো মোটামুটি হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, এখানে একটু ভালোভাবে মডিফাই করে দেন। এখানে এই যে এইরকম অপশনটা আসতেছে কেন? এরকম অপশন আসলে সমস্যা, তাই না? এখানে লেখা সিলেক্ট না হয় এখানে সিলেক্ট করতে হচ্ছে। তো এই দুটোকে আপনার সরানোর জন্য কি করতে হবে, আপনি সরাসরি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখুন আপনি সরাসরি লেখাটাকে সিলেক্ট করতে পারছেন। ঠিক আছে, হয়ে গেল। আমি এটাকে একটু আউটলাইন করে দিই, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+O। ঠিক আছে, হয়ে গেল। তো এখন আমি স্টার চিহ্নগুলো দিব, এখানকার স্টার চিহ্নগুলো দেওয়া হয়নি। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে 3টা করে স্টার দেব। ঠিক আছে, এখান থেকে আমি আগে এগুলো কমাই নিই। এখানে যে স্টার, সরি, আমার এই যে স্টারে যে কোনাগুলা অনেক বেশি ছিল, আমি কমাই নিলাম। কমাই নেওয়ার পর আমার, দেখুন আপনি যেভাবে দিতে চাচ্ছেন, এখন দেখুন আমার এভাবে রয়েছে। ঠিক আছে, এখন এটাকে ফেলে দেই। এখন আমি আবারও নিতেছি, এখন দেখুন স্টার চিহ্ন আমি 5টা রাখবো। বিভিন্ন সিস্টেমে ডিজাইন করা যায়। ঠিক আছে, তো আপনারা জাস্ট একটু খালি এদিক ওদিক টাচ করে দেখবেন, অবশ্যই পাবেন। এই একটা দিলাম, এই দুইটা, এদিকে একটা, এদিকে একটা, 3টা। তো এটাকে আমরা একটু উঁচু নিচু করে দিতে পারি। একটাকে কপি করে নিয়ে এদিকে দিয়ে দেব। এখন 3টাকে কন্ট্রোল যদি গ্রুপ করে নিতে পারি, গ্রুপ করে নেওয়ার পর এখানেও দিতে পারি। এখানে আমি রোটেট করে দিতেও পারি, না দিতেও পারি, কোনো সমস্যা নেই। আপনি যদি সমান রাখতে চান কোনো সমস্যা নেই। তো সবগুলোকে আমি দেখি একটু সেন্টার অ্যালাইন করে দিয়ে দিলাম। এখন দেখুন আমার সেন্টার অ্যালাইন হয়ে গেল। তো এই ছিল রাবার স্টাম্পের ডিজাইন। ঠিক আছে, বেস্ট কোয়ালিটি গ্যারান্টি। তো আপনার যা টেক্সট আছে সেই টেক্সটগুলো এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা একটা গ্যারান্টি সিল, মানে বিভিন্ন কোম্পানিতে দেখতে পাবেন। তো এখন আসতেছি এই যে সিলটা, এই সিলটা কীভাবে, এই সিলটা একদম নর্মালি তৈরি। তো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর সর্বপ্রথম আমি এটাকে স্টকে নিতেছি। স্টকে নেওয়ার পর এটা সাইজ দিয়ে নেব আমরা আগে। ঠিক আছে, এটা সাইজ কত দিব আমি, এদিকে এদিকে দিব আমি 30, এবং এদিকে দিব 15। 30-15 একটু সাইজটা ছোট হয়ে যায়। তো আমি এটাকে 30-এর জায়গায় 45 দিতেছি, 45। আর এদিকে দিব আমি 12, 30-12 মিলি। ঠিক আছে, 45 মিলি এবং 12 মিলি। তো এখন আমি এটাকে একটু রাউন্ড করে নেব। দেখুন আমার
ইলাস্ট্রেটর সিসিতে আপনারা এই সহজে এই রাউন্ড অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, রাউন্ড হয়ে গেল। এখন আমি এটাকে অবশ্যই কন্ট্রোল সি এফ দিয়ে আরেকটা কপি করে নিতে পারি এভাবে। ঠিক আছে, এভাবে না নিয়ে আপনি করবেন কি, ডাইরেক্ট অবজেক্ট যাবেন, পাথ, অফসেট পাথে আসবেন, অফসেট পাথ। এখন আপনি এখানে মাইনাস দিয়ে 1 মিলি দিলে দেখি কতটুকু আসে। এই দেখুন 1 মিলি দিলে আমার এতটুকু আসছে। ঠিক আছে, 1 মিলি দেওয়ার পর এখন এখানে লেখা ছিল অ্যাপ্রুভ। তো আমি ধরুন ওইটাই করতেছি, অ্যাপ্রুভ, APPROVED, অ্যাপ্রুভড। আমি টেক্সটটা এখন আপার কেসে দিয়ে দেব। দেওয়ার পর আমি লেখাটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করা বলতে আমি লেখাটাকে এই লেখাটা রাখলাম। ঠিক আছে, যে আব্রিল ফ্ল্যাট পেজ ফন্ট। এখন আমি এটাকে আমার চাহিদা অনুযায়ী লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, একটু কালারটা রেড রাখি। এখন এই ফন্টের প্রয়োজন নাই, যাই হোক যে ফন্ট আছে এটাতেই আমার বেটার। তো এখানে একটা কথা আছে, আপনি সিলটা ভাষা অংশ চাচ্ছেন না ডাবা অংশ চাচ্ছেন, এটা একটা ব্যাপার আছে। তো আপনি যদি এই সিলটা বাইরের দিকে ভেসে থাকবে, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই একটা কাজ করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি যে অবস্থায় দিয়েছি সেই অবস্থায় কিন্তু সিলটা আমার এই এখন ভাষা অবস্থা থাকবে। হ্যাঁ, যে এই লেখাগুলো ভাষা অবস্থা থাকবে, আর এই যে বডি অংশ কিন্তু ভিতরের দিক ডাবা থাকবে। ঠিক আছে, এই যে সাদা অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, মানে শুধু লেখাটা বাইরের দিকে আসবে, হাতে বাজবে, এবং এই যে সাদা অংশ এগুলো নিচের দিকে ডাবা থাকবে, মানে গর্ত সিস্টেম থাকবে। আর যদি চান আপনি এটাকে লেখাটাই থাকবে ভিতরে এবং এই সাদা অংশগুলো থাকবে উপরে, এটাও কিন্তু একটা সিল তৈরি করা হয়। ঠিক আছে, এটাকে সিল গালা বলে। তো জাস্ট আপনি কি করবেন, এভাবে সলিড করে দিবেন। সলিড করে দেওয়ার পর আপনি এটাকে হোয়াইট করে দিবেন। আপনি যেটা রাখতে চাচ্ছেন ভাষা, সেটাকে আপনি হোয়াইট করে দিবেন। তো দেখুন এভাবে হোয়াইট করে দিলে, মানে হোয়াইট মানে আমরা এটাকে সবসময় কালোতে কাজ করি এভাবে। এই যে দেখুন, এখন আমি দেখি স্টকটা একটু ফেলে দেই। এই যে দেখুন, ঠিক এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ঠিক আছে, এভাবেই কাজটা করতে হবে। কাজ করলে অবশ্যই আপনার কাজটা সাকসেস হবে। তো আজকে বন্ধুরা আমরা শিখলাম সিল গালা ডিজাইন রাবার স্ট্যাম্পের। একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। তো ঠিক এভাবেই অফিসিয়াল রাবার স্টাম্প, সিল গালা, এই রাউন্ড স্টাম্প, এই যে স্টাম্পেই বলুন না এখন, রাবার স্টাম্প বলুন, প্লাস্টিক স্টাম্প বলুন, সিল গালা বলুন, সিল মকআপ বলুন, যেটাই বলুন, তো আপনি খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই সমস্ত কাজগুলো কিভাবে করতে হয়। তো না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি অবশ্যই পরবর্তীতে খুব সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনারা কি কাজ শিখতে চাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রিন্টিং প্রেসের সকল ধরনের কাজ বোঝার জন্য বা জানার জন্য কোন কাজটি আপনার প্রয়োজন বা জানতে ইচ্ছা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যদি মন্তব্য না করেন তাহলে কিন্তু আমি দিতে পারবো না যে আপনি কোন ভিডিওটি চাচ্ছেন আর আমি কোন ভিডিওটি আপলোড দিচ্ছি। ঠিক আছে, আপনাদের মন্তব্যই আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো। ঠিক আছে, তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।